ছিল বাঘ। বনভূমিতে তার জোরের জুড়ি ছিল না। যত জন্তু জানোয়ার সবাই তাকে ভয় পেত, কিন্তু বাঘের মনে এক দুঃখ। সবাই তাকে ভয় পায়, কিন্তু তাকে রাজা বলে কেউ ডাকে না কেন। একদিন সে সিদ্ধান্ত নিল, আজকে আমি ঘোষণা করব, আমি এই বনের রাজা। সেই ভেবে সে গম্ভীর মুখে পুরো বনে ঘুরে ঘুরে ঘোষণা দিতে শুরু করলো। প্রথমে সে শিয়ালের কাছে গেল। শিয়াল তখন একটা আম গাছের নিচে বসে আম খাচ্ছিল। বাঘ গর্জন করে বলল, ওই শিয়াল, শোন, আজ থেকে আমি বনের রাজা। এখনই বল, জয় হোক বাঘরাজের। শিয়াল একটু ভয় পেলেও বুদ্ধিমান ছিল। সে মাথা চুলকে বলল, রাজা মশাই, আমি তো আপনাকে রাজা হিসেবে মেনে নিতে রাজি আছি, কিন্তু আপনি যদি হাতিকে রাজি করাতে পারেন তবে গোটা বন আপনাকে রাজা বলে মেনে নেবে। বাঘের গায়ে যেন আগুন লাগলো। কি, হাতিকে মারতে হবে? সে গর্জন করে বলল, আমি কি হাতির চেয়ে কম নাকি? আমি যাব, দেখব কে আমাকে মানায়। শিয়াল মুচকি হেসে বলল, শুভ কামনা রাজা মশাই। বাঘ তখন তার লম্বা লম্বা পা ফেলে হাঁটতে শুরু করলো। শেষে বাঘ এসে পৌঁছলো নদীর ধারে, যেখানে বিশাল এক হাতি মাটির গর্তে জলকেলি করছিল। বাঘ গর্জে উঠে বলল, ওহে হাতি, শোনো, আমি বনের রাজা, তাড়াতাড়ি উঠে এসে আমাকে সেলুট করো। হাতি নাক দিয়ে একটা বিশাল ফু দিল। তারপর হাতি শান্তভাবে বলল, কি বললে? আমি ঠিক শুনিনি, আর একবার বলো। বাঘ তখন আরো জোরে গর্জালো, আমি বলছি, আমি এই বনের রাজা, তুমি এখনই আমাকে মাথা নিচু করে সম্মান করো। হাতি একটুও রেগে গেল না। সে আলতো করে সুরটা মাটিতে ছুঁয়ে তুলল। তারপর হঠাৎ এক ঝটকায় বাঘকে জড়িয়ে নিল। বাঘ তখন সুরে আটকা পড়ে আর্ত চিৎকার করতে লাগলো, এই ছাড়ো আমাকে, আমি তো শুধু কথার কথা বলছিলাম। হাতি কোনো কথা না বলে ধীরে ধীরে বাঘকে তুলে পাশের কাদা মাটির গর্তে ফেলে দিল। বাঘ একেবারে কাদা মাখা হয়ে গেল। তার গায়ে রাজকীয় গন্ধের বদলে কাদার গন্ধে ছড়িয়ে পড়ল চারদিকে। হাতি হেসে বলল, রাজা হতে গেলে শুধু গর্জন করলেই চলে না, বুদ্ধি ও ধৈর্যও লাগে।